আমি আল্লাহ রাব্বুল আলামিন 7টা জাহান্নাম সৃষ্টি করেছি আর একটা জাহান্নাম জান্নাত সৃষ্টি করেছি। আল্লাহ পাক কোরআনে সুন্দর করে জানা দিলেন জাহান্নামে যারা হবেন এই দুনিয়ার জমিনে তাদের কিছু চরিত্র ফুটে উঠবে। জাহান্নামে যারা হবেন, কারা জাহান্নামে যাবে? দুনিয়ায় চরিত্র দেখলেই বোঝা যাবে ব্যক্তি জাহান্নামী। জাহান্নামীদের চরিত্র আল্লাহ পাক কোরআনে বর্ণনা করলেন। আল্লাহ পাক বলে দিলেন 3টা চরিত্র যারা ভিতরে পাওয়া যাবে দুনিয়ার জমিন থেকেই বোঝা যাবে ওই ব্যক্তি চলে যাবে আল্লাহর জাহান্নামের ময়দানে। আমার প্রিয় বন্ধুগণ, 1 নম্বর চরিত্র আল্লাহ পাক বললেন জাহান্নামী যারা হবেন সর্বপ্রথম চরিত্র হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি কিন্তু অন্তরের ভিতরে আল্লাহর কোরআন ভালো লাগবে না। জাহান্নামী যারা হবে সর্বপ্রথম চরিত্র হলো আল্লাহ পাক বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে কিন্তু অন্তরে আল্লাহর কোরআন ভালো লাগবে না। আমার প্রিয় ভাইয়েরা আমার, কোরআন যদি ভালো না লাগে কি ভালো লাগবে? উল্টা ভালো লাগবে, গান ভালো লাগবে, সিনেমা ভালো লাগবে, যাত্রা দেখতে ভালো লাগবে, পরের মেয়ের নাচ দেখতে ভালো লাগবে, কিন্তু কোরআনের প্যান্ডেলে কোরআন শুনতে ভালো লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন শুনতে ভালো লাগবে না। এই চরিত্র যাদের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক বলবেন ওই অন্তরটা চলে যাবে আল্লাহর জাহান্নামের ময়দানে। এখন আমি আপনাদের মাঝে জানতে চাই, একটু আওয়াজ করে বলেন তো দেখি, কোরআন ভালো লাগে না এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই? হাজার হাজার। কোরআন সহ্য হয় না, কোরআন ভালো লাগে না, কোরআনের আলোচনা ভালো লাগে না, কোরআনের নিয়ম নীতি ভালো লাগে না, কোরআনের আইন কানুন ভালো লাগে না, এ ধরনের মানুষ আছে না নাই? আল্লাহ পাক বললেন এই চরিত্রওয়ালা মানুষ যদি সমাজে দেখতে পাও তাহলে তোমরা চিনে নাও ওই ব্যক্তি চলে যাবে আল্লাহর জাহান্নামের ময়দানে। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এটা হলো 1 নম্বর চরিত্র। আল্লাহ পাক বললেন 2 নম্বর চরিত্র হলো ওয়ালাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা। আমি আল্লাহ পাক তাদের 2টা করে চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে দেখবে না। কি দেখবে না? আল্লাহর কোরআন দেখবে না, এই পৃথিবীর জমিনে ভালো কিছু দেখবে না, আল্লাহর নিয়ামত গুলো দেখে আল্লাহর শুকরিয়া আদায় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর নাজ নিয়ামত দিয়েছেন, এই নাজ নিয়ামত গুলো দেখে আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু চোখ দিয়ে তারা কোরআন দেখে না, আল্লাহর নিয়ামত দেখে না, হাদিস দেখে না, ভালো কিছু দেখার চেষ্টা করে না, যা দেখে সব কিছু উল্টা। গান দেখে, সিনেমা দেখে, থিয়েটার দেখে, ব্লু ফিল্ম দেখে, আমার বন্ধুগণ খারাপ ছবিগুলো দেখে, কিন্তু আল্লাহর কোরআন সে দেখতে চায় না। আল্লাহ পাক বললেন এই চরিত্রওয়ালা মানুষ যদি সমাজে দেখতে পাও তাহলে তোমরা দেখে নাও ওই ব্যক্তি চলে যাবে আল্লাহর জাহান্নামের ময়দানে। এ ধরনের মানুষ আছে? জোরে বলুন আছে? অনেক আছে। দেখবেন মসজিদে আজান হয়েছে, অনেক মানুষ নামাজও পড়েছে, মুরব্বী মানুষ নামাজ পড়ার পরে আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত দীর্ঘ একটা সময় পাওয়া যায়। এই সময়টা কাটাবে কেমনে? মসজিদ থেকে বের হয়ে চলে গেছে স্টলে গিয়ে 1 কাপ চা খাওয়ার নাম নিয়ে সিনেমা দেখতেছে ঘন্টার পর ঘন্টা। এরকম আল্লাহর ওলি আমাদের দেশে আছে না নাই? সিনেমা দেখতে ভালো লাগে, পরের মিয়া নাচ দেখতে ভালো লাগে, কিন্তু কোরআনের মঞ্চে বসে কোরআনের আলোচনা দেখবে, শুনবে ভালো লাগে না। এ ধরনের মানুষ আছে না নাই? হাজার হাজার মানুষ বাহিরে ঘোরাফেরা করছে, হাজার হাজার মানুষ বাজারে গেছে, ওখানে অনেক ধরনের অবস্থান আছে, দোকানপাটের আয়োজন করা হয়েছে। রাসূল বলেছেন দুনিয়ার জমিনে মসজিদ আর সবচাইতে নিকৃষ্টতম জায়গা হলো দোকানপাট।
বাজার ঘাট, কথা বলুন ঠিক কিনা? সেই বাজার ঘাটে হাজার হাজার মানুষ বসে আছি, আর কোরআনের মঞ্চে মানুষ নাই, কোরআন শোনার মতো শ্রোতা নাই। আল্লাহ পাক কোরআনে জানালেন যে এই চরিত্র যাদের ভিতরে থাকবে, আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে যখন তারা ভালো কিছু দেখবে না, এই চরিত্রওয়ালা মানুষ যদি সমাজে দেখতে পাও, তাহলে তোমরা ভেবে নিও ওই ব্যক্তিও চলে যাবে আল্লাহর জাহান্নামের ময়দানে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করলেন ৩ নাম্বার গুণ জাহান্নামী যারা হবেন। ৩ নাম্বার চরিত্র হলো আলাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক বললেন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে 2টা করে কান দিয়েছি। একটু জোরে সরে বলেন তো দেখি, আল্লাহ আমাদের কয়টা কান দিয়েছেন? সবাই বলুন। আল্লাহ পাক বললেন 2টা কান দিলাম। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পাক এই দুনিয়াতে তোমাকে কান দিয়েছি শোনার জন্য। কি শুনবে? ইসলাম শুনবে, কোরআন শুনবি, হাদিস শুনবে, কোরআনুল কারীমের আলোচনা শুনবে, কোরআনের তেলাওয়াত শুনবে, ইসলামের কথাগুলো শুনবে, নবীজির হাদিসের কথাগুলো শুনবে, ভালো ভালো কথাগুলো শুনবি। এই জন্য আমি আল্লাহ তোমাকে কানটা দিয়েছি। কিন্তু আমরা সেই কান দিয়া কোনোদিন কোরআনের কথা শোনার চেষ্টা করি না, কোরআন তেলাওয়াত শোনার চেষ্টা করি না, কোরআনের আলোচনা শোনার চেষ্টা করি না, রাসূলের হাদিসের কথা শোনার চেষ্টা করি না। যত কিছু শুনেছি সব ইসলাম বিরোধী। গান শুনেছি, বাজনা শুনেছি, থিয়েটার শুনেছি। বিশেষ করে আজকে মডার্ন যুগ, যুবক ভাইয়েরা ইয়ারফোন ঢোকাইছে কানের ভিতরে, ইয়ারফোন ঢোকায়া রাস্তা দিয়া হেলতেছে আর দুলতেছে আর যাচ্ছে, কি শুনতেছে আর কি বুঝতেছে ওইটি ভালো জানে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? কানের ভিতরে ইয়ারফোন ঢোকাইছে, ইয়ারফোন ঢোকায়া রাস্তায় চলতেছে, ওর গায়ের উপরে গাড়ি উঠে যাচ্ছে, তাও টের পাচ্ছে। ঠিক কিনা কথা বলুন? ডিজে গান চালাইছে। কি গান? ডিজে গান চালাইছে। এই জন্য কি আল্লাহ কান দিয়েছেন? এই গান শোনার জন্য কান দিয়েছেন? এই গান শোনার জন্য কান দেয় নাই, আল্লাহ পাক কান দিয়েছেন কোরআন শোনার জন্য। ঠিক কিনা কথা বলুন? কয়জন শুনতেছেন? কয়জন শুনতেছেন? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক কান দিলেন শোনার জন্য কোরআন, ইসলাম শোনার জন্য। আমরা যদি এই কান দিয়া কোরআন যদি না শুনি, ইসলাম যদি না শুনি, আল্লাহ পাক বললেন এই চরিত্র যাদের ভিতরে পাওয়া যাবে, আল্লাহ পাক বললেন ওরাও চলে যাবে আল্লাহর জাহান্নামের ময়দানে। এই যে 3টা চরিত্র বর্ণনা করা হলো, এই 3টা চরিত্রের অধিকারী এই দুনিয়ার জমিনে যেই হবে, আল্লাহ পাক এই 3টা চরিত্রের অধিকারী ব্যক্তিদের ব্যাপারে সুন্দর করে কোরআনে জানায় দিলেন, উলাইকা কাল আনআম। আল্লাহ পাক বললেন এই 3টা চরিত্রের অধিকার যারা হবে এই পৃথিবীর জমিনে, তারাই হবে চতুষ্পে জানোয়ার। আল্লাহ পাক বলেছেন আমার কথা নয়, উলাইকা কাল আনআম। আনআম অর্থ হলো চতুষ্পে জানোয়ার। চতুষ্পে জানোয়ারের ভিতরে ছাগল হতে পারে, চতুষ্পে জানোয়ারের ভিতরে বিড়াল হতে পারে, চতুষ্পে জানোয়ারের ভিতরে গরু হতে পারে, চতুষ্পে জানোয়ারের ভিতরে কুত্তা হতে পারে, চতুষ্পে জানোয়ারের ভিতরে সর্বনিকৃষ্ট প্রাণী শুকুরও হতে পারে। ঠিক কিনা কথা বলুন? আওয়াজ দিয়ে পান ঠিক কিনা কথা বলেন? শুকুরের কয়টা পা? 3টা। শুকুরের কয়টা পা? 4টা। আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআম, ওরা যেন চতুষ্পে জানোয়ার ছাগল। কারা? এই 3টা চরিত্রের অধিকারী যারা, ওরা যেন চতুষ্পে জানোয়ার বিড়াল, চতুষ্পে জানোয়ার গরু, চতুষ্পে জানোয়ার শুকুর, চতুষ্পে জানোয়ার কুকুর। এ কথাও বলে ক্ষান্ত হন নাই আল্লাহ পাক, এ কথা বলে থেমে যান নাই আমার আল্লাহ। এর চাইতে নিকৃষ্ট কথা বলেছেন, বালহুম আদল, বরং তার চাইতে এরা নিকৃষ্ট। আজকে যদি এই পৃথিবীর জমিনে আল্লাহর হুকুম যদি না আদায় করি, আমার আল্লাহ রব্বুল আলামিন আফসোস করে বলেন দুনিয়ার মানুষ কেমনে আমি আল্লাহকে অস্বীকার করো। আল্লাহ পাক কোরআন বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ এই পৃথিবীর জমিনে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো পরিচয় ছিল না, তোমাদের কোনো নাম ছিল না, তোমাদের কোনো পরিচয় ছিল না। আমি যে মাওলানা জহুরুল ইসলাম, আমার কোনো নাম ছিল না, পরিচয় ছিল না। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ তোমাদের জীবন দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জীবন দান করলেন। এরপরে আল্লাহ রাব্বুল বললেন, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ পাক একদিন তোমাদের মৃত্যু ঘটায় দেব। সুম্মা ইউহয়ীকুম, মৃত্যু ঘটানোর পরে আমি আল্লাহ আবার তোমাদের একদিন জাগ্রত করব। সুম্মা ইলাইনা তুরজাউন, সেই দিন তোমাদের সকলকেই আমি আল্লাহর নিকট ধরা খেতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, আমরা সবাই একদিন আল্লাহর দরবারে ধরা খেয়ে যাব। সেই দিন এই দুনিয়ার জমিনে আল্লাহর দরবারে যেদিন ধরা খেয়ে যাব, কোনো কথা চলবে না। সেই দিন সব কিছু আমার আল্লাহর কাছে প্রকাশ পেয়ে যাবে। এই জন্য প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর কাছে ধরা যে খেতে হবে, এর কিন্তু অবশ্যই গ্যারান্টি আছে। এই কথা কেউ বলতে পারবে না যে আমি আল্লাহর কাছে কোনোদিন ধরা দেব না। এই কথা কেউ বলতে পারবে নাকি? এই কথাটা কেউই বলতে পারবে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে জানায় দিয়েছেন, আল্লাহ মউতকে আগে দুনিয়ায় সৃষ্টি করেছেন, তারপরে হায়াত দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল বললেন, নিশ্চয় আমি আল্লাহ পাক আগে মউত সৃষ্টি করেছি। মউত সৃষ্টি করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দান করলাম। আল্লাহ পাক আগে মউত সৃষ্টি করলেন, এরপরে আল্লাহ পাক হায়াত দান করলেন। হায়াত দান করে আল্লাহ এই পৃথিবীর জমিনে পাঠায় দিলেন। প্রিয় বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে পাঠায় দিয়ে আমার আল্লাহ পাক দেখতে চান। পাঠানোর উদ্দেশ্য হলো আল্লাহ পাক দেখে নিতে চান বান্দা বান্দিগুলো দুনিয়ার জমিনে গিয়ে কে কত বেশি ভালো আমল করে, কে কত বেশি সুন্দর আমল করে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ দেখতে চাই বান্দা বান্দিগুলো হায়াতের দৌলত পেয়ে দুনিয়ায় কে কত বেশি ভালো আমল করে, কে কত বেশি সুন্দর আমল করে। এটা দেখবার জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানব জাতি সৃষ্টি করেছি। এটাই দেখা। আল্লাহ পাক দেখতে চান নাই কোনোদিন কে কত বড় বিল্ডিং এর মালিক, কে কত বড় টাকা পয়সার মালিক, কে কত বড় ক্ষমতাধর, কার কত দাপট। এটা আল্লাহ পাক কোনোদিন দেখতে চান নাই। আল্লাহ পাক দেখতে চেয়েছেন কার কত আমলটা সুন্দর। সুবহানাল্লাহ। যার আমল সুন্দর, মরে যাওয়ার সাথে সাথেই তার দাপট শুরু হবে। ঠিক কিনা কথা বলুন? যদিও এই ব্যক্তি এ দুনিয়ার জমিনে একেবারেই নিঃস্ব, একেবারেই দরিদ্র, একেবারেই তার শক্তি কম, সত্যিকারের যদি সে আমল করে যেতে পারে সুন্দর আমল, কবরে যাওয়ার সাথে সাথেই তার দাপট শুরু হয়ে যায়। পক্ষান্তরে দুনিয়ায় দাপট আছে বিশাল, বিশাল বড় ধনী মানুষ, অর্থ আছে, টাকা আছে, দাপট আছে, ক্ষমতা আছে, সব আছে, কিন্তু আমলের জিন্দেগিতে একেবারেই ফাঁকা। মরে যাওয়ার সাথে সাথে তার বিপদ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তার বিপদ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ দেখতে চাই কে কত বেশি ভালো আমল করেছে, কে কত বেশি সুন্দর আমল করেছে। এটা দেখবার জন্যই আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ জাতিদেরকে পাঠিয়ে দিয়েছি। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আমরা যদি আল্লাহর হুকুম না মানি, আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে মুসিবতের সময়
জাহান্নামের ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, জাহান্নামের ফেরেশতারা রে, জাহান্নাম কাঠটাকে টেনে ধরে আর সাজিমের দিকে তোমরা হাজির করো, আর সাজিমের বাম দিকে হাজির করো। আমার এই দুনিয়ার নাফরমান বান্দা বান্দিগুলো একটু দেখুক, শখ করে কেন তারা জাহান্নাম কামাই করেছে। আমি আল্লাহর কথা মানে নাই, আমি আল্লাহর হুকুম মানে নাই, কোরআন হাদিস মানে নাই, ইসলাম মানে নাই, কেন তারা শখ করে জাহান্নাম কামাই করলো। একটু তাকায় তাকায় দেখুক, এই বান্দা বান্দিগুলো একটু দেখুক তারা কেন শখ করে ইটা কামাই করেছে। আল্লাহ পাক বললেন, তবে ও ফেরেশতারা, জাহান্নামকে খুব শক্ত করে টেনে ধরে রাখো, নচেত ক্ষুধার্ত জাহান্নাম নাফরমানদের দেখলে এমন জোরে জোরে লাফ মারা শুরু করবে, লাফের চোটে তোমরা তাদের ধরে রাখতে পারবে না, এক লাফে সকলকে খেয়ে ফেলবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে জাহান্নামের কোটি কোটি ফেরেশতারা জাহান্নামের লাগাম ধরে টেনে টেনে আরশে আজিমের বাম দিকে হাজির করে ফেলবেন। যখন আরশে আজিমের বাম দিকে হাজির করে ফেলবেন, এমন সময় জাহান্নাম দূর থেকেই জাহান্নামীদের দেখে এমন জোরে জোরে লাফ মারা শুরু করবে, এমন জোরে গর্জন মারা শুরু করবে, এমন জোরে জোরে দাঁত পিষাতে শুরু করবে। জাহান্নামের গর্জনে, জাহান্নামের তর্জনে জাহান্নামীরা ভয় পেয়ে আসার পাসার খেয়ে জমিনে লুটায় পড়ে যাবে, সবাই অস্থির হয়ে পড়ে যাবে, সবাই চিৎকার করে আল্লাহ দরবারে কান্না করতে থাকবে, রব্বি হাবলি, সবাই কান্না করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সকলেই নিজের চিন্তায় ব্যস্ত হয়ে পড়ে যাবে ওই দিন। আজকে জাহান্নাম যেভাবে লাফাতেছে, সে যদি আমাদের খেয়ে ফেলে আমাদেরও তো উপায় নেই। এই জন্য সবাই নিজের চিন্তা করে নাফসি নাফসি বলে চিৎকার করবেন। ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে একজন ব্যক্তি নিজের চিন্তা না করে উম্মতের চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। তিনি আর কেউই নয়, তিনি হচ্ছেন আপনার আমার নবী, আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি নিজের চিন্তা করা বাদ দিয়ে উম্মতের চিন্তায় ব্যস্ত হয়ে আরশে আজিমের নিচে সিজদায় পড়ে কান্না করবে। রব্বি হাবলি উম্মতি বলে যখন কান্না করবে, আমার আল্লাহর আরশে আজিমে জোশ মেরে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিবুল্লাহ আপনি কাঁদবেন না, নবীজি কাঁদবেন না, কিসের জন্য আপনি কান্না করেন? মাথা উঠান, চোখের পানিগুলো মুছে ফেলেন, আজকে আপনি যা চাইবেন সেটাই শোনা হবে। কিসের জন্য আপনি কান্না করেন? আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীজি আল্লাহ পাকের কথা অনুযায়ী মাথাটা উঠায়া জাহান্নামের দিকে তাকায়া আমার আল্লাহকে বলতে থাকবে, রব্বুল আলামিন ওই যে দেখেন জাহান্নাম আজকে লাফায় লাফায় আসতেছে, জাহান্নাম যেভাবে লাফিয়ে লাফিয়ে আসছে, জাহান্নাম যদি আমার একটা উম্মতকে খেয়ে ফেলে, আমি আগেই আপনাকে জানায় দিলাম আমি কিন্তু আপনার জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি যখন এই কথা বলে, আল্লাহর আরশে আজিমে জোশ মেরে যাবে। আল্লাহ পাক আমার রাসূলকে ডাক দিয়ে বলবেন, হাবিবুল্লাহ ও নবীজি আপনি কাঁদবেন না, নবীজি আপনি কাঁদবেন না, আমি আল্লাহ আপনার চোখের পানি কবুল করে নিয়েছি। আমার আল্লাহ পাক রাসূলের চোখের পানি কবুল করে নিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের হাতে এক মুষ্টি পানি দিবেন। রাসূলের হাতে এক মুষ্টি পানি দিয়া বলবেন, ও আমার বন্ধু, এক মুষ্টি পানি আপনাকে দেওয়া হলো, এই পানিটুকু নিয়া জাহান্নামের দিকে একটু ছিটা মেরে দেন। আমার নবীজি পানি পিপ জাহান্নামের দিকে যখন দৌড় দিবি, জাহান্নামের দিকে দৌড়ে গিয়ে পানির ছিটা মারবে, সাথে সাথেই ক্ষুধারত জাহান্নাম
আল্লাহ রসুলের হাতের বরকতে পানির ছিটাপে যে জাহান্নামকে কোটি কোটি ফেরেশতা ধরে রাখতে পারে না, নবীজির অল্প পানির ছিটায় সেই জাহান্নামটা আবার পিছনের দিক দৌড় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে যাবেন। আমার নবীজি জিজ্ঞাসা করবেন রব্বুল আলামিন যেই জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা টেনে ধরে রাখতে পারছে না, সেই জাহান্নামকে অল্প একটু পানি ছিটা মেরে দিলাম, সেই জাহান্নাম পিছনের দিক দৌড় মারলো। রব্বুল আলামিন, এটা কোন কুদরতি পানি? এটা কেমন পানি? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলকে ডাক দিয়ে বলবেন, আমার হাবিব, এটা কোনো কুদরতি পানি নয়, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আপনার গুনাহগার উম্মতেরা শয়তানের ধোঁকায় পড়ে নিজেকে গুনাহ করে ফেলেছিল। নিজের গুনার কথা যখন স্মরণ করে কান্না বিজড়িত কণ্ঠে চোখের পানিগুলো ছেড়ে যখন দিয়েছিল, আমি আল্লাহ রব্বুল আলামিন তখন আমার ওই বান্দার চোখের পানিকে এত পছন্দ করেছিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার চোখের পানি পছন্দ করে আমি তখন ওই পানিটাকে হেফাজত করে রেখেছিলাম। ও আমার হাবিব শোনেন, এই জাহান্নামের এই পানিটা কি জাহান্নামের আগুনটাকে নিভানোর জন্য এই পানি যেমন কাজ করে, এর চাইতে কুদরতি পানি পৃথিবীর জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করি নাই। চোখের পানির এত দাম, অল্প একটা পানির ছিটায় জাহান্নাম পিছনের দিক দৌড় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই জাহান্নামীদের কি জাহান্নামের দিকে যখন তাড়ায় নেওয়া হবে, আল্লাহ পাক কোরআনের ভাষায় সুন্দর করে জানায় দিচ্ছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামী যারা হবে তাদেরকে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দিকে নিয়ে গিয়ে জাহান্নামের দারোগার সামনে যখন হাজির করা হবে, জাহান্নামের দারোগা জাহান্নামীদের দেখে আফসোস করে বলতে থাকবে, ও জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে আসলে? জাহান্নামের পরিণতির কথা কি তোমাদের কেউ শোনায় নাই? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসছিল না? ওলামায়ে কিরাম আসে নাই? আউলিয়া কিরাম কি তোমাদের কাছে যায় নাই? জাহান্নামের পরিণতির কথা কি তোমাদের কোনোদিন শোনায় নাই? আজকে জাহান্নামকে জ্বালায়া জ্বালায়া পুরায়া পুরায়া আমাবস্যা রাতের চেয়ে অন্ধকার করে রাখা হয়েছে। কিসের জন্য তোমরা জাহান্নামের আসলে? তোমাদের কাছে কি কেউ জাহান্নামের এই ভয়ের কথা বর্ণনা করে নাই? ওই সময় জাহান্নামীরা আফসোস করে আল্লাহর কাছে বলবে, হ্যাঁ, আমাদের কাছে ওলামায়ে কেরাম আসছিলেন, আমাদের কাছে আউলিয়ায়ে কেরাম আসছিলেন, নবী রাসূল আসছিলেন, সবাই এসে কোরআন দিয়া, ইসলাম দিয়া, হাদিস দিয়া আমাদেরকে সুন্দর করে বোঝাইছে। ওই সময় আমরা মনে করেছি মাওলানা মৌলবী এগুলো বানায়া বানায়া বলে। ঠিক কিনা কথা বলুন? আমরা তো এইরকমই মনে করি। আমরা যখন কথা বলি অনেকে বলে, আরে বাদ দাও, হুজুরটা বলেই থাকে। বলে কি বলে না? হুজুরটা বলেই থাকে। এই কথা বলি কি বলি না? এই কথাটাই সেই দিন মনে পড়বে, এই কথাগুলোই সেই দিন মনে পড়বে। ওরা তখন আফসোস করে বলবে জাহান্নামের, আহারে, আমরা যদি জাহান্নামের এই যাওয়ার আগে যদি দুনিয়ার জমিনে যদি আলেমদের কথা যদি শুনে আসতাম, আলেমদের কথা যদি মেনে আসতাম, আজকে জাহান্নামের কঠিন আগুনে জ্বলা লাগতো না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, জাহান্নামী যারা হবে তাদেরকে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। পক্ষান্তরে আল্লাহ পাক জান্নাতীদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করলেন। জান্নাতি যারা হবে এদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বর্ণনা করলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতি যারা হবেন আমার আল্লাহ পাক তাদেরকেও ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের দিকে নিয়ে যাবেন। আমার বন্ধুগণ, জান্নাতি যারা হবেন তাদেরকেও ধাক্কানো লাগবে।
আবার জাহান্নামী যারা হবেন তাদেরকেও ধাক্কানো লাগবে। এ আবার কেমন কথা? এক জায়গায় দেখছি সামনে বিশাল বড় বিপদ, বিশাল বড় বিপদ আছে, ওই জায়গায় আমরা যেতে পারবো না, ওই জায়গায় যেতে চাবো না, তখন আমাদের ধাক্কানো লাগবে, ধাক্কায় ধাক্কায় সেই জায়গায় নিয়ে যাওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই জায়গায় গেলে বিশাল বড় সুন্দর জায়গা, ফুল বাগিচা, কত নাজ নিয়ামত দেখা যায়। ওই জায়গাটা আমার সামনে যদি ভাসিয়ে তোলা হয়, ওই জায়গা তো আমাকে দৌড়ে দৌড়ে যাওয়ার কথা ছিল। কথা বলুন ঠিক কিনা? এই জায়গায় আবার কেমনে আমাকে ধাক্কানো লাগবে? এর মানে হলো আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ পাক এত বেশি দিয়েছেন। জান্নাতের নাজ নিয়ামত গুলো বেশি করে দেওয়ার কারণে জান্নাতের প্রথম গেট যখন বান্দাকে দেখানো হবে, জান্নাতি যারা হবেন তাকবীর বলতে বলতে জান্নাতের ফেরেশতারা যখন তাকে জান্নাতের দিকে নিয়ে যাবেন, প্রিয় বন্ধুগণ, জান্নাতের প্রথম গেটটা দেখে জান্নাতীরা থমকে বসে পড়বে। বসে গিয়ে বলবে, আমার জীবনে যা চাওয়া ছিল, আমার জীবনে যা পাওয়া ছিল সব পেয়ে গেছি, আমার আর দরকার নাই, আমার কিছুই দরকার নাই, যা চাওয়া যা পাওয়া সব পেয়ে গেছি, আমি এখানেই সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। তখন আল্লাহর রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর মাহবুব বান্দাগুলো, শুনে নাও, কিছুই পাও নাই, তোমার জন্য আরো সামনে ভালো কিছু অপেক্ষায় রয়েছে, সামনে বাড়াও। আমরা তখন যেতে চাবো না, না, এত সুন্দর নাজ নিয়ামত তুই অন্য জায়গায় আমরা যেতে চাই না। তখন বান্দাগুলোকে আল্লাহ রহমতের ফেরেশতা ধাক্কানো শুরু করবে, সামনে আগাও, তোমার জন্য আলো ভালো কিছু অপেক্ষায় রয়েছে। সামনে যখন আগিয়ে যাব, আরেকটু সুন্দর গেট, ওখানে আবার থমকে বসে পড়ব আমার বন্ধুগণ। তখন আল্লাহ রহমতের ফেরেশতা আবার ডাক দিয়ে বলবে, ও আল্লাহর মাহবুব বান্দাগুলো, এখনো তোমরা আকাঙ্ক্ষিত মানের জায়গায় যেতে পারো নাই, তোমার জন্য সামনে আরো ভালো কিছু অপেক্ষায় রয়েছে, সামনে বাড়াও। তখন আমরা যেতে চাবো না, আমাদেরকে ধাক্কানো লাগবে। এই রকম ভাবে ধাক্কায়া ধাক্কায়া আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জান্নাতের নাজ নিয়ামত এত বেশি আল্লাহ পাক দান করেছেন, জান্নাতের আসল জায়গায় যখন ফেরেশতারা আমাদের ধাক্কায় ধাক্কায় যখন নিয়ে যাবে, আল্লাহ পাক এত নাজ নিয়ামত দিয়েছেন, ওই জান্নাতের নাজ নিয়ামত দেখে জান্নাতি মানুষগুলো খুশি হয়ে যাবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর নাজ নিয়ামত আল্লাহ পাক সেই জান্নাতের ভিতর দিয়েছেন, ওই জান্নাতের নাজ নিয়ামত দেখেই খুশি হয়ে যাব। আল্লাহ, এত সুন্দর নিয়ামত গুলো তুমি আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছো, আমরা কি সেই জান্নাতে যেতে চাই না? সবাই বলেন, সেই জান্নাতে যেতে চাই না? আমরা সেই জান্নাতে যেতে চাই। জান্নাতে যদি যেতে চাই, তাহলে এই দুনিয়ায় আমাকে ভালো আমল করার দরকার আছে না নাই? সবাই একটু আওয়াজ তুলে বলেন, দরকার আছে না নাই? ভালো আমল দরকার আছে। আজকে দেখবেন, বাস্তব কিছু কথা বলি, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে গোসল করায়া সুন্দর করে জানাজার জন্য প্রস্তুত করা হয়, জানাজার ময়দানে নিয়ে আসা হয়, হাজার হাজার মানুষ অ্যানাউন্স করে নিয়ে আসা হয়েছে জানাজার ময়দানে। জানাজার ময়দানে সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেছে। মাইয়াতের পক্ষ থেকে ওলামায়ে কেরাম, তার আত্মীয় স্বজন আলোচনা করেছেন। আলোচনা শেষে জানাজা শুরু হওয়ার আগে মাইয়াতের পক্ষ থেকে দুই একজন কিন্তু দাঁড়িয়ে বলতে থাকে, মাইয়াত কেমন ছিল? তখন আমরা কি বলি? কথা বলে না, তখন আমরা কি বলি? ভালো ছিল। এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে মানুষ যদি ভালো সাক্ষ্য দেয়, ওই ভালো সাক্ষ্য দিলে আল্লাহ পাক ওর উপরে বিচার করে আল্লাহ পাক ওকে হয়তো মাফ করে দিবেন। এই জন্য মানুষ বলে ব্যক্তি কেমন ছিল, তখন আমরা সবাই বলি ভালো ছিল। আমার প্রিয় বন্ধুগণ, কবি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমাকে এমন জীবন গঠন করতে হবে, আমি মারা যাব, আমি মারা যাওয়ার পরে গোটা দুনিয়া আমার জন্য কান্না করবে, কিন্তু আমি কবরে গিয়ে আল্লাহর দরবারে হাসতে থাকবো। কথা বলুন ঠিক কিনা?
এখন মাইয়াতকে যখন সামনে দাঁড়িয়ে মাইয়াতের পক্ষ থেকে তার আত্মীয় স্বজন বলছেন মাইয়াত কেমন ছিল, আমরা সবাই বলি ভালো ছিল। সত্যিকারের ব্যক্তি যদি ভালো কাজ করে যায়, সত্যিকারের ব্যক্তি যদি এই দুনিয়ার জমিনে ভালো মানুষ হয়ে যায়, দেখবেন ভালো মানুষ মরার সাথে সাথেই গ্রামগঞ্জে রাস্তাঘাটে দোকানপাটে স্টলে সব জায়গায় রাস্তার মোড়ে মোড়ে যখনই মানুষের কানে যায় অমক ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার সংবাদটা কানে আসার সাথে সাথে মানুষেরা কিন্তু আফসোস করে বলে, আহ অমক ব্যক্তি চলে গেল, ব্যক্তিটা অনেক ভালো মানুষ ছিল। ঠিক কিনা কথা বলুন? ব্যক্তিটা অনেক ভালো মানুষ ছিল, ওই ব্যক্তি মারা গেছে, ব্যক্তিটা খুব ভালো মানুষ ছিল, নামাজি ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, মানুষের সঙ্গে ভালো আচরণ করেছেন। এই যে ভালো গুণগুলো মানুষেরা বলা বলি করতে শুরু করবে, এটাই হলো সাক্ষ্য। আল্লাহ পাক এই সাক্ষ্যর দ্বারা আল্লাহ পাক ওই ব্যক্তিকে মাফ করে দিয়া জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আসলে এই যদি ব্যক্তি খারাপ কাজ করে থাকি, আসলে এই ব্যক্তি যদি সমাজের মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে থাকি, আসলে ওই ব্যক্তি যদি প্রতিবেশীর সঙ্গে যদি খারাপ আচরণ করে থাকে, ব্যক্তি মরে যাওয়ার সাথে সাথেই এলাকাবাসী গ্রামবাসী আল্লাহর শুকরিয়া আদায় করবে মনে মনে, মরিসিস ভালো হয়েছে, মানুষগুলো শান্তি পাবে। ঠিক না কথা বলুন? যদিও প্রকাশ্যে কিছু বলতে পারে না, যদিও বলে ভালো মানুষ ছিল, ভালো মানুষ ছিল, কথা বলার পর পরে আবার বলছে মসজিদ ভালো হয়েছে, বহুত জানানো জ্বালাইছো, প্রতিবেশীকে জ্বালাইছো, এলাকাবাসীকে জ্বালাইছো, গ্রামবাসীকে জ্বালাইছো, মসজিদ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? জোর করে দোয়া নেওয়া যায় না, দোয়া অন্তর থেকে আসে, দোয়া এমনি চলে আসে। আপনি ভালো কাজ করে যান, ভালো কাজ করে গেলে মানুষ আপনার জন্য এমনি দোয়া করবে। ঠিক না কথা বলুন? এজন্য আল্লাহ পাক বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই এই পৃথিবীতে কে কত বেশি ভালো আমল করেছে, কে কত বেশি সুন্দর আমল করেছে। ভালো আমল আর সুন্দর আমল এটা দেখবার জন্য আমি আল্লাহ এই পৃথিবীতে মানুষ জাতি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, সংক্ষেপ আলোচনা করতে হবে। নির্দিষ্ট সময় আমাকে দেওয়া হয়েছে, এই নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাদের সম্মুখে কথা বলার জন্য চেষ্টা করলাম। বন্ধুগণ আমার, তার মাঝে অতিথি এসেছেন, আমি আপনাদের সম্মুখে কথার দিকে চলে যাব। গভীর মনোযোগ দিতে হবে। এই ভালো কাজ যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। কোরআন সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরি, কোরআন সুন্নাহ আমাদের এই পৃথিবীর জমিনে ভালো মানুষ বানায়া দিবেন। কথা বলুন ঠিক কিনা? কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করতে হবে। অন্তত 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ে যেতে হবে। আমরা সারা রাত ধরে ওয়াজ শুনবো, অনেকের এমন আছে ফজর পর্যন্ত পড়বো না। ঠিক কিনা কথা বলুন? লাভ হবে কি? জোরে বলেন, লাভ হবে কি? সারা রাত ওয়াজ করলাম, ফজর পড়লাম না, কোনোই লাভ হবে না, আমাদের সব বৃথা হয়ে যাবে। সারা রাত কষ্ট করার সব বৃথা হয়ে যাবে, কোনো লাভ হবে না। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মানুষ এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক না কথা বলুন? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা ভাই নামাজের ভিতরে, মানুষ নামাজের ভিতরে। এই জীবনে নামাজ যেন ও মানুষ, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মানুষ এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, ওই জানাজা হবার আগে
এই পৃথিবীর জমিনে সুন্দর আমলগুলো আমাকে করে যেতে হবে। সুন্দর আমল যদি করে না যায়, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় কঠিন আযাবের ভিতরে আমাদের পড়ে যেতে হবে। ওই জাহান্নামে যেতে চাই না, আমরা সব আল্লাহর জান্নাতে চলে যেতে চাই।